নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাস কেমন যাবে, মাসিক রাশিফল। বৃশ্চিক রাশির মানুষ অনেকেই রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে, কারো স্বাস্থ্য নিয়ে, কারো শিক্ষা নিয়ে, কারো প্রেমজ রিলেশন নিয়ে, কারো বিবাহিত জীবন নিয়ে। তাই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনারা আজকের এই ভিডিওতে। তাই বৃশ্চিক রাশি যারা তারা তো দেখবেনই, বৃশ্চিক লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের বৃশ্চিক তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে, এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা অক্টোবর মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখে নেব অক্টোবর মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশির চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন গ্রহরাজ শনি। পঞ্চম ভাব মীন রাশিতে বসে রয়েছেন রাহু। সপ্তম ভাব অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। অষ্টম ভাব অর্থাৎ মিথুন রাশিতে বসে রয়েছেন মঙ্গল, এবং একাদশ ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন রবি, বুধ এবং কেতু। দ্বাদশ ভাব তুলা রাশিতে বসে রয়েছেন শুক্র। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কি রয়েছে, কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না। এটা গ্রহের গোচরের উপরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল একটি প্রেডিকশন। কারণ প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেরকম আলাদা, ঠিক সেইভাবে প্রত্যেকটা মানুষের জন্মছকও আলাদা। তাই এটা গ্রহের গোচরের উপরে ফলাদেশ। সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য। আপনারা প্রত্যেকেই জানেন বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল। তিনি বসে রয়েছেন অষ্টম ভাবের উপরে। যখনই আমাদের রাশিপতি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবের উপরে থাকেন, তখন আমাদের শরীর নিয়ে কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু প্রবলেম কিন্তু চলতে থাকে। তাই আপনাদের রাশিপতি যেহেতু মঙ্গল, তিনি শত্রু গৃহে অর্থাৎ মিথুন রাশিতে বসে রয়েছেন এবং ভাব হিসাবে অষ্টম ভাবের উপরে। তাই যেহেতু অষ্টম ভাবের উপরে তিনি বসে রয়েছেন, আপনাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু কমজোর হবে। শরীর নিয়ে কিছু না কিছু প্রবলেম থাকবে, পেটের গোলমাল হওয়া, ভাইরাল ইনফেকশন হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। কতদিন পর্যন্ত? 20 অক্টোবর পর্যন্ত। 20 অক্টোবরের পরে আপনাদের রাশিপতি তিনি কিন্তু নবম ভাবের উপরে অর্থাৎ কর্কট রাশিতে আসবেন। কিন্তু কর্কট রাশিতে যখন মঙ্গল গমন করবেন, কর্কট রাশিতেও কিন্তু খুব একটা শুভ ফল দেবেন না, জন্ম রাশি চক্রে যদি মঙ্গল অশুভ অবস্থানে থাকেন। কেন না, কর্কট রাশি নবম ভাব হলেও কর্কট রাশিতে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে যাবেন। তাই স্বাস্থ্যের উপরে আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে, ফাস্ট ফুড খাওয়া থেকে বঞ্চিত থাকতে হবে, শরীরের প্রতি একটু যত্নবান হতে হবে। এবারে দেখব শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি বৃহস্পতি তিনি বসে রয়েছেন কেন্দ্রস্থানে অর্থাৎ বৃষ রাশিতে। রাশির উপরে দৃষ্টি থাকছে, লক্ষ্য স্থির থাকবে। কিন্তু পঞ্চম ভাবের উপরে যেহেতু রাহু বসে রয়েছেন, তাই রাহু কিন্তু ভ্রমিত করবে, মনকে বিচলিত করবে, লক্ষ্য স্থির রাখতে পারবেন না। শিক্ষাক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম আসবে, আপনাদের রিলেশনশিপের দিকে ঝোঁক বাড়বে যতদিন পর্যন্ত রাহু কিন্তু পঞ্চম ভাবের উপরে থাকবেন। তাই মনোসংযোগ বাড়াতে হবে, মনকে স্থির করতে হবে, এবং সবশেষে আমি উপায় জানাবো কি করবেন। এবার দেখব প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। পঞ্চম ভাবের উপরে রাহু বসে রয়েছেন। রাহুর নেচার হচ্ছে পরিবর্তন করা, কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করা। তাই যেহেতু পঞ্চম ভাবের উপরে রাহু রয়েছেন, আপনি যার সাথে রিলেশনে রয়েছেন দেখবেন 2 দিন ভালো তো 4 দিন খারাপ, কিছু না কিছু গন্ডগোল, কিছু না কিছু অশান্তি লেগেই থাকবে। কিন্তু রাশিপতি অষ্টমে রয়েছেন, ইগো, জেদ এগুলোকে কিন্তু কমাতে হবে। না হলে প্রেমজ রিলেশনের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু ঝামেলা থাকবেই থাকবে। এমনকি ব্রেকআপ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জন্মছকে রাহু অশুভ অবস্থানে থাকেন বা অশুভ প্ল্যানেটের দশা চলে, তাহলে কিন্তু প্রেমজ রিলেশনের জায়গাটা আপনাদের সমস্যা হবে। অর্থাৎ অক্টোবর মাসে প্রেমজ রিলেশন এবং শিক্ষার জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই। এবার দেখব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। সপ্তমপতি শুক্র তিনি দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন অর্থাৎ অশুভ স্থানে বসে রয়েছেন।
কিন্তু দ্বাদশ ভাব অশুভ হলেও স্বক্ষেত্রে রয়েছেন শুক্র এবং সপ্তম ভাবের উপরে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন, রাশির উপরে দৃষ্টি রয়েছে। তাই আপনাদের ফিলিংস থাকবে, আপনাদের ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, ফ্যামিলি লাইফ মোটামুটি কিন্তু ভালো দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে একটু ইগো, জেদ এই ধরনের সমস্যার জন্য আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে। তাছাড়া কিন্তু বিবাহিত জীবন মোটামুটি ভালো রয়েছে, কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে, কারণ সপ্তমপতি দ্বাদশে বসে রয়েছেন। এবারে দেখব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। ভাগ্য আমরা দেখব নবম ভাব থেকে। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের নবমপতি হচ্ছেন চন্দ্র, যিনি সোয়া দুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন। চন্দ্র এমনি বৃশ্চিক রাশিতে নিচস্থ অবস্থায় থাকেন, তাই আপনাদের মনে হতে পারে যাদের জন্মছকে প্ল্যানেটারি পজিশন খুব একটা ভালো নেই, তাদের মনে হতে পারে যে আমার ভাগ্যটা ভালো নয়, দুদিন ভালো তো দুদিন খারাপ। এই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যায়। এবং আপনার রাশিপতি তিনিও অষ্টমে বসে রয়েছেন, তাই ভাগ্য সম্বন্ধিত যে কোনো কর্ম, যে সমস্ত কাজে লাকের প্রয়োজন হয়, সেই সমস্ত কাজ আপনাদের অক্টোবর মাসে না করাই ভালো। কারণ অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু অষ্টম ভাবে থাকবেন, তারপরে তিনি নবম ভাবে গোচর করবেন। যখনই নবম ভাবে গোচর করবেন রাশিপতি ভাগ্যস্থানে যাবেন, কিন্তু তবুও তিনি নিচস্থ থাকবেন। তো তুলনামূলক 20 তারিখ পর্যন্ত যে সমস্যা থাকবে, 20 তারিখের পরে আপনাদের যদি কোনো রকম কোনো কর্ম থাকে সেগুলো আপনি করতে পারেন, অবশ্যই সেগুলো হবে, কিন্তু একটু লেটে হবে। কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইলে, কোনো কিছু ক্রয় করতে চাইলে আপনারা অনায়াসে করতে পারেন 20 তারিখের পরে, বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান থাকলে আপনারা 20 তারিখের পরে অনায়াসে করতে পারেন। এবার দেখব ক্যারিয়ার। দশমপতি রবি তিনি শুভ অবস্থানে রয়েছেন, একাদশ ভাবে রয়েছেন, বুধের সাথে রয়েছেন। বুধাদিত্য রাজযোগ তৈরি করে কিন্তু বসে রয়েছেন একাদশ ভাবের উপরে। কর্মের জায়গায় আপনার বুদ্ধিমত্তার সাথে আপনি কর্ম করবেন, কর্মের জায়গায় আপনিই সেরা থাকবেন। কর্মের জায়গায় যাদের চাকরি নেই তারা কর্মের জন্য চেষ্টা করুন। 17 তারিখের আগে কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল মাত্রায় রয়েছে। যেহেতু কেতুও বসে রয়েছেন একাদশ ভাবের উপরে, রবির সাথে বসে রয়েছেন, তাই একটু লেট হতে পারে বা কোনো বাধা আসতে পারে, কিন্তু আলটিমেট আপনার কর্মটা কিন্তু হয়ে যাবে। যারা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন, বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু 17 তারিখের পরে চেষ্টা করুন, কারণ দশমপতি তিনি দ্বাদশ ভাবে যাবেন, বিদেশে কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু 17 তারিখের পরে রবি যেহেতু দ্বাদশ ভাবে যাচ্ছেন, তাই কর্মের জায়গায় আপনার সাথে পলিটিক্স হতে পারে। সেই জায়গায় আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, কারণ দশমপতি তিনি নিচস্থ হয়ে যাচ্ছেন। জন্মরাশি চক্রে যদি অশুভ প্ল্যানেটের দশা চলে বা দশমপতি অশুভ অবস্থানে থাকেন, তাহলে কিন্তু আপনাদের একটু সমস্যা হতে পারে, বসের সাথে মনোমালিন্য হতে পারে। সেই জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে। এবার দেখব ব্যবসা। ব্যবসা আমরা মূলত বিচার করব সপ্তম ভাব থেকে, এবং ব্যবসার কারক প্ল্যানেট বুধ। বুধ কিন্তু শুভ অবস্থানে রয়েছেন, স্বক্ষেত্রে রয়েছেন, একাদশ ভাবে রয়েছেন, এবং সপ্তম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন। তাই ব্যবসা আপনার বৃদ্ধি হবে, আর্নিং বৃদ্ধি পাবে, কিন্তু তুলনামূলক ব্যবসার জায়গাটা আপনাদের ভালো রয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতি যেহেতু সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন। দেবগুরু বৃহস্পতি জন্মরাশি চক্রে শুভ অবস্থানে থাকলে ব্যবসায় আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে। কি করবেন, কি করলে আরো ভালো থাকতে পারবেন? যেহেতু রাহু খারাপ রয়েছেন, তাই পাখির উদ্দেশ্যে শস্য এবং জল প্রদান করুন, হনুমান চাল্লিশা পাঠ করুন, মঙ্গলের বীজমন্ত্র জপ করুন এবং রাহুর বীজমন্ত্র জপ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।